আপনার বাচ্চা কি তোতলামো কি কোনো প্রকারেই সারাতে পারতেছেন না? কোনো ওষুধেই কি কাজ হচ্ছে না? আজকের এই তদবিরগুলো করে দেখতে পারেন আপনার বাচ্চার যে তোতলামো ভাবটা আছে এটা ছাড়াতে পারেন কিনা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালী টিভিতে যুক্ত হবেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই যদি আপনি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জালালী টিভিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। তো প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোতলামো। বাচ্চারা যদি তোতলায়া কথা বলতে আটক হয়ে যায়, ডাক্তারি ট্রিটমেন্ট করেও ভালো হচ্ছে না, তাহলে আজকের দেওয়া এই ভিডিওতে যে তথ্যগুলো দেব, যে নিয়মগুলো দেব, এই নিয়মগুলো ব্যবহার করে দেখতে পারেন আপনার বাচ্চা ভালো হয় কিনা। প্রিয় দর্শক শ্রোতা, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো একটা অংশ বাদ গেলে কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হবে। তো কথা না বাড়িয়ে চলেন আমরা প্রথম স্টেপে যাই। প্রথমে হচ্ছে আপনার বাচ্চা যদি তোতলায় কথা বলতে গিয়ে যদি কয়েকবার আটক হয়ে যায়, তাহলে আজকের এই ভিডিওতে যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি পড়ে বেশ কিছুদিন আপনি বাচ্চাটাকে ঝেড়ে দিন, রুকিয়া করেন, দেখেন ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করেন, দয়া করেন, তাহলে আপনার বাচ্চার তোতলামো ভালো হয়ে যাবে। তো চলেন আমরা মন্ত্রটি শুনে আসি। কারিমুন বাসিরুন রহিমুন হাকিম খালিকুন রাফেউন গাফুরুল করিম বাহকে হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই মন্ত্রটি দিয়ে আপনি ছাড়বেন। 2 নম্বরে যে সমস্ত বাচ্চা তোতলায় তাদের চিকিৎসার জন্য যেটা বলবো সেটি হচ্ছে শনিবার অথবা মঙ্গলবারের দিন কুশায়ের অর্থাৎ আখ, যেখানে যে নামে চিনি, অর্থাৎ যেই কুশায়ের বা আখ দিয়ে চিনি বানানো হয়, এই কুশায়ের বা আখ যেটাই বোঝেন, এই কুশায়ের শিকড় আপনি শনিবার অথবা মঙ্গলবারের দিন এই শিকড় উঠিয়ে নিয়ে এসে এটাকে ভালোভাবে পিষে মশলার মতো এটাকে বেটে এই রসটা আপনার বাচ্চাকে 3 দিন বা 7 দিন খাওয়ান, দেখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা সেই তোতলামো রোগ থেকে বেরিয়ে আসবে। 3 নম্বরে যেটা বলবো সেটি হচ্ছে কিছু পাথর, 2-3টে ছোট ছোট পাথর আপনার বাচ্চার মুখে দিয়ে রাখেন। এটা যদি দিয়ে রাখেন মুখের ভিতরে, দেখবেন অনেক বাচ্চা মুখের ভিতরে, আগের জামানায় দেখছি ছোট ছোট টাকা মুখে নিয়ে তারা খেলা করে, মুখের ভিতরে রাখে। তো এরকম আপনার বাচ্চার মুখে 2-4টা পাথর দিয়ে রাখেন, সবসময় মুখের ভিতরে একটু লাড়াচাড়া করবে। তো এতেও তোতলামো যে রোগ, এটা দূর হওয়ার ভালো কার্যকরী একটা উপায়। তারপরে হচ্ছে আপনার বাচ্চা যদি তোতলামো করে, 4 নম্বর সেক্টরে আমি বলবো আপনার বাচ্চাকে আপনি করতে পারেন 3টি ওষুধ, শুট, তারপর হচ্ছে গোলমরিচ এবং মিশ্রি। এই 3টা জিনিস আপনি সমান করে বেটে নেবেন। বেটে এটাকে আপনি ট্যাবলেটের মতো করে নিতে পারেন। ট্যাবলেটের মতো করে নিয়ে এই ট্যাবলেটটি প্রতিদিন বাসি পেটে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। এতেও ইনশাআল্লাহ খুব ফল পাওয়া যায়। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে এই যে সিস্টেমগুলো বললাম, যে নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো নিজেই খাটিয়ে দেখতে পারেন আপনার বাচ্চার তোতলামোগুলো দূর হয় কিনা। তো প্রিয় দর্শক শ্রোতা, আরও অনেক তদবিরই আছে, বিভিন্ন ধরনের তদবিরের আমল দেওয়া হয় আমাদের জালালী টিভিতে। অবশ্যই কার কী ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন, ভালো লাগলে লাইক করে যাবেন, বন্ধুবান্ধবদের কাছে পৌঁছিয়ে দিয়ে সওয়াবের ভাগিদার হবেন। প্রিয় দর্শক শ্রোতা,
অবশ্যই যারা যেখানেই থাকেন সর্বদাই সকলের জন্য দোয়া কামনা করছি। দোয়া কামনা করে আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।